রিলেশনশিপের প্রবলেম, আপনি যদি আপনার পার্টনারকে ফেরাতে চান এবং অনেক দিন ধরে আপনাদের মধ্যে সম্পর্ক খুবই খারাপ, কোনোভাবে কিছু করতে পারছেন না, তো আপনার পার্টনারকে ছাড়া আপনি থাকতে পারছেন না, তো তাহলে ভিডিওটি গোটাটা অবশ্যই দেখুন। আর যদি আপনার মধ্যে এরকম সমস্যা না থাকে তাহলে ভিডিওটি দেখার প্রয়োজন নেই, আপনি স্কিপ করে এড়িয়ে যান, কারণ আপনার সময়ের অনেক মূল্য আছে, আমি সেটা বুঝি। নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি আপনার রিলেশনশিপ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। তো আমি আমার ভিডিওতে রিলেশনশিপ সম্পর্কেই বেশি আলোচনা করি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি আপনার পার্টনারকে কিভাবে আকৃষ্ট করবেন বা আপনার কাছে আনবেন। এর জন্য কিন্তু অন্যরকম কিছু করতে হবে না, জাস্ট আপনাকে কিছু গোটা ভিডিওতে আপনি শুনুন। আর যদি ভিডিওটি শুনে ভালো লাগে প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখুন, আপনি আপনার পার্টনারকে নিয়ে ভাবছেন বা আপনার রিলেশনশিপটাকে ঠিক করার জন্য ভাবছেন। আপনি আপনার পার্টনারকে মন থেকে একদম ভুলতে পারছেন না। আপনার পার্টনার কি করছে, আপনাকে ব্লক করে রেখেছে বা আপনার সাথে ঠিকঠাক কথা বলতে চাইছে না, মেসেজে রিপ্লাই দিচ্ছে না। আপনাদের রিলেশনশিপটা যতটা সুন্দর ছিল এখন ততটাই খারাপ হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? দেখুন, ফার্স্টলি এই পজিশনে আপনি কি হয়ে গেছেন, একদম ভাঙাচোরা মানুষ হয়ে গেছেন। আপনি কি করবেন খুঁজে পাচ্ছেন না, আপনি কোথায় যাবেন, কার কাছে হেল্প চাইবেন কিছুই বুঝতে পারছেন না। দেখুন, কিচ্ছু করতে হবে না আপনাকে, আপনাকে জাস্ট আপনার ভাইব্রেশনটাকে হাই রাখতে হবে। আপনার ভাইব্রেশন কিভাবে হাই রাখবেন? আপনার ভাইব্রেশনটাকে হাই রাখতে গেলে আপনাকে সেলফ লাভ করতে হবে, মানে নিজেকে ভালোবাসতে হবে, নিজের সাথে কথা বলতে হবে। আর পার্টনারকে নিয়ে ওভার থিঙ্কিং করে উল্টোপাল্টা চিন্তাভাবনা করবেন না। আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি একই কথা বলি, ওভার থিঙ্কিং করে পার্টনারকে খারাপ ভাববেন না, তার প্রতি ভরসা আর বিশ্বাসটা রাখবেন। দেখুন, সেলফ লাভ করতে যে আপনি ভাবছেন আমি একা, আমার কেউ নেই, আমার যেই কাছের মানুষটা ছিল সেই আমাকে বুঝলো না, তাহলে আমাকে কে বুঝবে? আপনি পুরো একা হয়ে পড়েছেন। কিন্তু আপনি একটা কথা ভাবুন, আপনার যে সিচুয়েশনটা আছেন, আপনি আপনি নিজেকে একা ভাবছেন। আপনি সেলফ লাভ বা আপনার সেলফ গ্রোথ কীভাবে হবেন, আপনি নিজের মধ্যে থিঙ্কিং আনুন। দেখুন, কত মানুষ তাদের থাকার ঘর নেই, দিনে দুবেলা খাওয়ার তাদের জোগাড় হয় না, তার থেকে তো আপনি ভালো সিচুয়েশনে আছেন। না হলে মোবাইলে রিচার্জ করে আজকে ভিডিও দেখতে পারতেন না বা গার্লফ্রেন্ডের সাথে রিলেশনও করতে পারতেন না, তাদের থেকে তো আপনি ভালো সিচুয়েশনে আছেন। আপনি কেন ভাবছেন যে আপনার থেকে অনেক কোটি কোটি টাকা ইনকাম করে এমন লোকও আছে, তাদের সাথে আপনি কেন নিজেকে কম্পেয়ার করছেন? আপনি আগে ভাবুন যে আপনার থেকে যারা অসহায় মানুষ, তাদের থেকে আপনাকে ভগবান ভালো রেখেছে। তো আপনি নিজের মধ্যে সেটা রিয়েলাইজ করুন, যারা খারাপ আছে তাদের থেকে আমি অনেক ভালো আছি, ভগবান আমাকে অনেক ভালো রেখেছে, ভগবান আমার ভালো চাইবে, আমাকে ভগবান ঠিক সময় দেবে, আমি আমার জিনিসটাকে ঠিক আবার আমার করে নেব। মানে এক্সাইটেড হবেন না, এক্সাইটেড হয়ে খারাপ ডিসিশান নেবেন না, নিজেকে ঠিক রেখে কন্ট্রোল করতে হবে নিজেকে। এই সময়টা নিজেকে সেলফ লাভ করুন এবং নিজের ভাইব্রেশনটাকে হাই রাখুন। কথা দিচ্ছি, আপনি আপনার এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসবেন এবং আপনার পার্টনারকে আপনি ফিরে পাবেন। দেখুন, আপনার ভাইব্রেশন যদি হাই না থাকে আপনি কিভাবে তাকে আকৃষ্ট করবেন? আপনার ভাইব্রেশন যদি লো হয়ে যায় তাহলে তাকে তো আপনি আকৃষ্ট করতে পারবেন না। একটা চুম্বক যেমন একটা জিনিসকে টানে, সেরকম আপনার ভাইব্রেশনটা যদি লো হয়ে যায় তাহলে আপনার পার্টনার তো ধরুন লো এনার্জিতে চলে গেছে, আপনাকে খারাপ ভাবছে, সে লো এনার্জিতে চলে গেছে, আপনিও লো এনার্জিতে চলে গেছেন। তাহলে কি হচ্ছে? দুজন আরও দূরে দূরে চলে যাচ্ছেন, আকৃষ্ট করতে পারছেন না। এরপর আপনি যদি রিলেশনশিপটাকে নিয়ে পজিটিভ থাকেন আর হাই ভাইব্রেশনে থাকেন, তাহলে কি হবে? আপনার পার্টনারকে আপনি আকৃষ্ট করতে পারবেন এবং আপনার পার্টনার বুঝতে পারবে অবশ্যই আপনি আপনার যে প্রবলেমগুলো ছিল, আপনি কতটা পরিবর্তন হয়েছে, সেগুলো সব রিয়েলাইজ করতে পারবে। ইউনিভার্স অবশ্যই আপনার বার্তা আপনার পার্টনারের কাছে পাঠাবে। আমি বলছি, ইউনিভার্সের অসীম ক্ষমতা, ইউনিভার্সের সৃষ্টি করা আমরা প্রত্যেকেই জীব। ইউনিভার্সের অনেক ভিডিও আছে, আমার আগে প্লেলিস্ট সার্চ করে দেখবেন, আমিও ভিডিও পোস্ট করেছি, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন, পজিটিভ থাকবেন, তাহলে আপনার রিলেশনশিপটা আপনি খুব তাড়াতাড়ি সলভ করতে পারবেন।
আপনি যদি নেগেটিভ ভাবনা চিন্তা করেন, দিনের পর দিন একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থাকেন, আপনার পার্টনার আপনার কাছ থেকে তত দূরে চলে যাবে। দেখুন, আমি কোনো তান্ত্রিক বা আমি কোনো জ্যোতিষী এরকম কোনো মানুষ না। আমি জাস্ট আপনাদেরকে পজিটিভ থাকার জন্য, আপনাদের রিলেশনটা যাতে ঠিক হয় তার জন্য ভিডিওগুলো তৈরি করি। এবং আমার এই নিজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে, আমি কিভাবে সাকসেস পেয়েছি, যে জায়গাটা থেকে বেরিয়ে এসেছি, সমস্ত কিছু অভিজ্ঞতা থেকে আমি ভিডিওগুলো বানাচ্ছি। কারণ আপনারা আপনাদের পার্টনারকে যাতে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারেন এবং আপনারা আমার ভিডিওটার মাধ্যমে উপকৃত হন। তাহলে করতে হবে কি, যেই দেখেন দাদা, ভাই, বোন, দিদি, যেই দেখেন সবাইকে আমি রিকোয়েস্ট করছি, আপনি পজিটিভ থাকুন, আপনার রিলেশনশিপ সম্পর্কেও পজিটিভ থাকুন। যদি তাকে প্রকৃত ভালোবেসে থাকেন, সেও প্রকৃত ভালোবেসে থাকে, আমি কথা দিচ্ছি আপনি নেগেটিভ ভাইব্রেশনে গেলে সে কিন্তু দূরে সরে চলে যাবে। আপনি পজিটিভ ভাইব্রেশনে থাকলে সে আপনার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ইউনিভার্স অবশ্যই তাকে আর খুব জলদি আপনার কাছে এনে দেবে। কিচ্ছু করতে হবে না আপনাকে, কোনো রকম টোটকা, কোনো রকম কিচ্ছু আপনাকে করার প্রয়োজনই নাই। কোনো রকম অ্যাস্ট্রোলজার কাছে হেল্প চাইতে হবে, এইসব খারাপ সিচুয়েশনে তারা বিজনেসের মাধ্যমে আপনাকে কিন্তু লুটে নেবে। পরিষ্কার, আপনি সেফ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজে পজিটিভ ভাইব্রেশনে থাকুন, যাতে আপনার রিলেশনটা আপনি জলদি ঠিক করে নিতে পারেন। মেন ব্যাপারটা, এই সিচুয়েশনে পজিটিভ থাকাটা বা নিজেকে শান্ত করে রাখাটা খুবই কষ্ট, আমি জানি। তো কিছু করার নেই, আপনার প্রিয় মানুষটাকে যদি পেতে চান এই কাজটা করুন, অবশ্যই আপনার প্রিয়জনকে আপনি ফিরে পাবেন। ইউনিভার্সের কাছে প্রে করছি আপনাদের রিলেশনশিপটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আপনারা আপনাদের কাছের মানুষটাকে যেন খুব তাড়াতাড়ি ফিরে পান। নমস্কার।